পিতা ব্রহ্মা ব্রহ্মলোকে গমন করেছেন, তিনি তপে বসবেন। আমাদের উচিত ইন্দ্রলোকের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করা। দেব বিশ্বকর্মাকে খবর দিন দেবরাজ, তাকে বলুন এমন এক সুরক্ষা বলয় তৈরি করতে যাতে অসুররা দেবরাজ, দেবরাজ, সর্বনাশ হয়েছে দেবরাজ। কি হয়েছে দেবর্ষি? স্বর্গলোকের সকল অপ্সরাদের অপহরণ করা হয়েছে। সংবাদ পেলাম রাজকুমারী পদ্মাবতীর স্বয়ংবর সভায় যে মায়াবী উপস্থিত ছিল সেই আসলে ছদ্মরূপে নরকাসুর। কি বলছেন দেবর্ষি? হ্যাঁ দেবরাজ, এই নরকাসুর খুব শীঘ্রই ইন্দ্রলোক আক্রমণ করতে পারে। আপনি প্রস্তুত থাকুন। দেবগণ, আমাদের হাতে খুব বেশি সময় নেই। খুব দ্রুততার সঙ্গে ইন্দ্রলোক সুরক্ষিত করতে হবে। চলুন দেবরাজ, ইন্দ্রলোকে এক জরুরি বৈঠক ডাকা প্রয়োজন। সকল দেবগণকে সংবাদ দিতে হবে। আপনি যা করার শীঘ্রই করুন হে দেবরাজ। আমি আরো সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছি। এ কি হলো? এ কি করে সম্ভব? কার এত সাহস? কে বাধা দিল আমাদের? দেবরাজ ইন্দ্র, আমি নরকাসুর, অসুর রাজ। এতকাল আমি ঘুমন্ত ছিলাম। মহাদেবের বরে আমি অজেয়। এতকাল আমি ঘুমিয়ে কাটিয়েছি, কারণ মহাদেব এমনই এক স্ফটিক বলয়ের মধ্যে আমাকে আবদ্ধ করে রেখেছিল। কিন্তু আমি ফিরে এসেছি দেবরাজ। মায়া বলে আরো বলিয়ান হয়ে ফিরে এসেছি। মহাদেব এখন সমাধিস্থ, নারায়ণ ও মহালক্ষ্মী এখন স্বর্গে নেই। সুতরাং তোমাদের রক্ষা করার এখন কেউ নেই এখানে। তোমরা যুগ যুগান্ত ধরে এই বলয়ের মধ্যে আবদ্ধ থাকবে, আর আমি পাতালে বন্দী অপ্সরাদের নিয়ে আনন্দ করব। তারপরে 100 অপ্সরা কন্যাকে মায়া যজ্ঞে উৎসর্গ করব আমি। মায়া বলে অমরত্ব লাভ করব আমি। নরকাসুর, তোর পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। যে তোকে নাশ করবে সে এখনো সুপ্ত। খুব শীঘ্রই জাগ্রত হবে সে, আর বিনাশ হবে তোর। বিনাশ? নরকাসুর, নরকাসুরের জন্য আমার গর্ববোধ হচ্ছে। গর্ববোধ। সে আমার দেওয়া সব শক্তি সঠিকভাবে প্রয়োগ করেছে, তাই সব দেবতারা বজ্র বাঁধনে বন্দী। মহাদেব সমাধিস্থ। যতক্ষণ আকাশ রাজা কন্যাদান না করছেন, মহালক্ষ্মী স্মৃতি ফিরবে না। কিন্তু আকাশ রাজা আমার হাতে বন্দী। দেবী অলক্ষ্মী, আমি আর কোনো বিপদের সম্ভাবনা দেখছি না। এবার অসুর কুল ত্রিলোকে রাজত্ব করবে। সবই ঠিক আছে অসুর গুরু, কিন্তু দেবতারা খুবই চতুর। নারায়ণ এখন শ্রীনিবাস রূপে মর্তে। আমার ধারণা নরকাসুরকে বধ করার গোপন প্রস্তুতি চলছে।
আপনি যোগ্য বলে জানার চেষ্টা করুন যে নরকাসুরের কিসে বিপদ, তাহলে আমরা তাকে সে বিষয়ে সাবধান করে দেব। শত্রুকে দুর্বল ভাবতে নেই অসুরগুরু। দেবর্ষি, মহাদেব ভোলানাথ হয়ে নরকাসুরকে অজয় হওয়ার বর দিয়ে বসেছিলেন, কিন্তু পরে নিজেই তার ভুল বুঝে তাকে স্ফটিকে বন্দি করে রেখেছিলেন। কিন্তু প্রভু, সে ওই স্ফটিক থেকে মুক্ত হলো কিভাবে? মহাযজ্ঞ করে অসুর গুরু তাকে আবার জাগিয়ে তুলেছেন। কিন্তু দেবর্ষি, সব পাপীর যেমন বিনাশ হয়, তেমন নরকাসুরও তার বিনাশের দিকে এগিয়ে চলেছে। কিভাবে প্রভু? নরকাসুর তো মহাশক্তিশালী এক মায়াবী। পাপের ঘরা পূর্ণ হলে শক্তির তেজ কম হয়ে যায় নারদ। 16,000 অপ্সরা কন্যা হরণ করলে নরকাসুরের পাপের ঘরা পূর্ণ হবে, কিন্তু সেই 16,000-এর মধ্যে দেবী শ্রেষ্ঠাকেও থাকতে হবে। মাতা? হ্যাঁ নারদ, আমি নিজেই আগে দ্বিধায় ছিলাম, তাই দেবীকে এই বিপদের মধ্যে যেতে দিতে চাইছিলাম না। কিন্তু তারপর ভাবলাম দেবীকে তার ধর্ম পালন করা থেকে আটকানো উচিত নয়। দেখো নারদ, দেবী এখন ধ্যানমগ্না। তিনি আদিশক্তির রূপ। তিনি বিনাশ করবেন নারী অত্যাচারী নরকাসুরকে। প্রভু, এ কি হচ্ছে? মাতার এমন শিহরণ হচ্ছে কেন? পদ্মাবতী তার আসল রূপ দেখছে অন্তর্দৃষ্টি দিয়ে। এবার যদি দেবীর ভক্ত অথবা বিপদগ্রস্ত কেউ তাকে ডাকে, তাহলেই তার পূর্ণ জাগরণ হবে। কারণ ভক্তের ডাকেই ভগবান জেগে ওঠেন। কান্না থামাও সবাই। তোমার শেষ সময় উপস্থিত। আমি যদি অসুর কুলের শ্রেষ্ঠ হই, আমি ওকে বন্দিনী করবই। মূর্খ! সেই দিনই তোমার শেষ দিন হবে নরকাসুর। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি।